নিরীক্ষা দুটো ঠিক আছে, এরপরে পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে জ্ঞান, সেজন্য সেটা রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এরিস্টটল। আমি তো জানি উনি জীববিজ্ঞানের জনক। স্যার জীববিজ্ঞানেরও জনক, আবার রাজনীতি বিজ্ঞানেরও জনক। আচ্ছা, প্রাচীন নগর রাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল প্রথম? গ্রিসে। গ্রিসের কোথায়? অ্যাথেন্স এবং স্পার্টা। অ্যাথেন্স এবং স্পার্টা। এটাকে অনেক বিশ্ববিদ্যালয়ে সরকারও রাজনীতি বিজ্ঞান পড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সরকার কি? সরকার কাকে বলে? সরকার হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার যে মূল অথরিটি এবং জনগণের সম্মতির উপর। সরকারের কয়টা উপাদান, অংশ? তিনটি। কি কি? বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। আপনি একটু সিকোয়েন্স করে বলতে হবে, আপনি এটাতে বিশেষজ্ঞ, একটু গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, এটা বলেন তো। হ্যাঁ, প্রথমটা কি হবে? নির্বাহী বিভাগ। নিশ্চিত? হ্যাঁ, সংবিধানের। নাকি আইন বিভাগ? স্যার নির্বাহী বিভাগ আগে আছে। আচ্ছা, আইন বিভাগ, তারপরে কি হবে? বিচার বিভাগ, তারপরে কি নির্বাহী বিভাগ, নাকি আইন? নির্বাহী বিভাগ। গুড। তারপরে হচ্ছে আইন বিভাগ, তারপর বিচার বিভাগ। বিচার বিভাগ। আচ্ছা, আমাকে বলেন আইন বিভাগ বলতে আসলে আমরা কি বুঝি? স্যার আইন বিভাগ হলো রাষ্ট্রের সেই সংস্থা যারা হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়ন করে। কারা আইন প্রণয়ন করে? স্যার জাতীয় সংসদ থেকে মূলত কারা আইন। কারা? স্যার রাষ্ট্রের মন্ত্রী এবং এমপি। না, আমি তো স্পেসিফিকলি বলতে হবে কারা আইন প্রণয়ন করেন। সরকার না? সরকার না মানে বিরোধী দল? স্যার সরকার। সরকার মানে গণতন্ত্র। তাহলে কি গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হচ্ছে সেই ব্যবস্থা যেখানে জনগণের সংখ্যাগরিষ্ঠ শাসন। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ শাসন। গুড। আপনি এই জায়গাগুলো অনেক ভালো বলেছেন। এখন এখানে আরেকটু প্রশ্ন জিজ্ঞেস করবো আমরা, যে আপনি বলেছেন যে সরকার হচ্ছে তিনটা উপাদান, ঠিক না? বলেছেন হচ্ছে প্রথম কি বলেন? আইন। নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। এখন আমাকে একটু নির্বাহী বিভাগের গঠনটা বলেন। নির্বাহী বিভাগের গঠন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন নির্বাহী বিভাগের প্রধান, তারপর মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং যে সরকারি কর্মচারীরা কি নির্বাহী বিভাগের হবেন? স্যার হ্যাঁ, একটা অর্থে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সংবিধানে যে বলেছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এর মানে কি? স্যার বিচার বিভাগের সিদ্ধান্তগুলো নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে নিতে পারবে। বিষয়টা কি এরকম? মানে প্রভাব মুক্ত থাকা না নির্বাহী বিভাগে না। আপনি কি এই মাজদার হোসেন মামলাটার সাথে নাম শুনেছেন? হ্যাঁ, তাদের অপসারণের বিচারপতিদের অপসারণের বিষয়টা। রাষ্ট্র বনাম মাজদার হোসেন মামলাটা জানেন না আপনি? শুনেছি। এই মামলাটাতে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এই মামলাটা বিষয় সম্পর্কে আপনার জানা আছে? আমি পড়েছিলাম, এখন এটা জানা থাকতে হবে, এটা আপনার বিষয়। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে জায়গাতে যাব, যে আপনার প্রথম পছন্দ বিসিএস প্রশাসন। আচ্ছা, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে? মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিব। বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদ সচিবের নাম কি? জনাব মাহবুবুল আলম। আচ্ছা, মন্ত্রী পরিষদ সচিবকে সর্বোচ্চ আমলা বলা হয়, তার একটা মন্ত্রণালয়ের প্রধানকে? মন্ত্রী। মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী এবং একজন সচিব, এর দুজনের মধ্যে একটু সম্পর্কটা তৈরি করেন তো। স্যার সচিবরা মূলত মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজগুলো করতে সাহায্য করে। তাহলে সচিবকে মানে মন্ত্রণালয়ের চিফ কি বলা হয়? চিফ। স্যার প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। আর যদি রাজনৈতিক মন্ত্রণালয়ে কি কোনো রাজনৈতিক বিষয় আছে? স্যার সরি স্যার না, মানে ওই শব্দটা। আচ্ছা, ঠিক আছে। মাথায়। ভ্যাট কাকে বলে বলেন তো? ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর মানে হচ্ছে মূল্য সংযোজিত হবে। আমরা এরপরে জায়গাতে শুল্ক কাকে বলে? শুল্ক হচ্ছে কোন একটা পণ্য উৎপাদনের পর যে সরকারকে যে। তাহলে আবগারি কি? স্যার আবগারিটা হচ্ছে কোন একটা ক্ষতিকর পণ্য। ক্ষতিকর কেন? আপনি পানির উপরও তো আবগারি শুল্ক আছে।